وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমে ইরশাদ করেন, যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগের সাথে কুরআনুল কারীম শ্রবণ করো। এই যে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াতের মাঝে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যা কুরআনুল কারীমের শ্রবণে বাধা প্রদান করে। এমন কর্মকাণ্ড যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি সরাসরি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগের সহিত কুরআনুল কারীম শ্রবণ করো। 2 নাম্বার আল্লাহ তাআলার নির্দেশ, এবং তোমরা নীরব এবং নিশ্চুপ থাকো। যদি তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াতের সময় নীরব থাকতে পারো, নিশ্চুপ থাকতে পারো, মনোযোগের সহিত কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের সকলের উপর রহমত করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক শব্দের ব্যবহার করেছেন। এইখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে এই কুরআনুল কারীমের তেলাওয়াত কখন করা হবে, নামাজের ভিতরে না নামাজের বাহিরের তেলাওয়াত। নামাজে যখন উচ্চ স্বরে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন আপনি চুপ থাকবেন, তখন আপনি শ্রবণ করবেন, নাকি নামাজের মধ্যে যখন কুরআনুল কারীম নীরবে তেলাওয়াত করা হয় তখন আপনি চুপ থাকবেন? আল্লাহ তাআলা কিন্তু কোনোটাই এই আয়াতের মধ্যে বলেন নাই। বলেছেন? মুসলমান ভাইয়েরা রে আমার, এই আয়াতটা কুরআনুল কারীমের এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট কি? এই আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে? এটা কি নামাজের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াতের হুকুম, নাকি নামাজের বাইরে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে সেই হুকুম? এ ব্যাপারে আমি আমার কথা বলবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম তো আপনারা সকলেই জানেন। ইমাম বুখারীর নাম সকলেই জানি তো? এমন কোন মুসলমান নাই যেই মুসলমান মনে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম জানে না। তবে অনেক মুসলমান এমন আছেন, ইমাম বুখারী যার ছাত্র হওয়ার পরে ইমাম বুখারী হয়েছেন, ওই ব্যক্তির, মহান ব্যক্তির নাম হয়তো বা অনেকেই জানে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জামাআন নাস আলা আন্না হাযিহিল আয়াতা ফিস সালাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে কারীমা নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। তাহলে এই আয়াতের নাজিল কোন সময় হয়েছে? নামাজকে কেন্দ্র করে। এখন আমি আমার কথা নয়, বিদগ্ধ বিচক্ষণ মুহাক্কিক মুদাক্কিক ফকিহ উলামায়ে কিরামের কথা আপনাদেরকে শোনাই।
ইমাম যায়েদ ইবনে আসলাম এবং ইমাম আবুল আলিয়া রাহিমাহুমাল্লাহু তাআলা আনহুমা, তারা বলেন যে এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, নামাজের ব্যাপারে নাকি নামাজের বাইরের কোন ঘটনাকে কেন্দ্র করে? উভয়ই বলেন কানু ইয়াকরাউনা খালফাল ইমাম ফানাজালাত ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। উম্মতের এই দুইজন বিদগ্ধ বিচক্ষণ মুহাক্কিক ফকিহ আলেম তারা বলেন এই আয়াতে কারিমা তখন নাজিল হয়েছে যখন মুক্তাদিরা ইমামের পিছনে তেলাওয়াত করতেছিল কুরআনুল কারীমের। আল্লাহ তাআলা কুরআনুল হাকিম নাজিল করে দিয়ে এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে দিলেন, যখন ইমাম নামাজের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করবে তখন তোমরা ওই তেলাওয়াতটা মনোযোগের সহিত শ্রবণ করবে। তখন তোমরা এই তেলাওয়াতটা করার সময় নীরব এবং নিশ্চুপ থাকবে। এই আয়াতে কারিমা থেকে দুটো হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার হলো মনোযোগের সহিত কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা। যখন ইমাম সাহেব ফজরের নামাজের তেলাওয়াত করেন, মাগরিবের নামাজের মধ্যে তেলাওয়াত করেন, ইশার নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, তখন তো আমরা শুনি। এই জন্য তখনকার জন্য স্বতন্ত্র হুকুম হলো, যখন আপনি আমি শুনতে পাবো মনোযোগের সহিত শ্রবণ করতে হবে এবং নীরব এবং নিশ্চুপ থাকতে হবে। তখন একসাথে দুটো হুকুমের উপরে কি করতে হবে? আমল করতে হবে। আর জোহর এবং আসর যখন ইমাম সাহেব নীরবে তেলাওয়াত করেন তখন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আলাদা হুকুম হলো তোমরা তখন নিশ্চুপ থাকবে, কুরআনুল কারীম থেকে কোনো কিছুই তেলাওয়াত করতে পারবে না। এটা কি আমার কথা? আমি আমার পক্ষ থেকে কোনো কথাই বলবো না। ইমাম আবু বকর জাসসাস রহমাতুল্লাহি আলাইহি তার কালজয়ী গ্রন্থ আহকামুল কুরআনে এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তিনি বলেন এই আয়াতে আল্লাহ তাআলা জাহরি নামাজ, সরবে তেলাওয়াতকৃত নামাজ এবং নীরবে তেলাওয়াতকৃত নামাজ, উভয় নামাজের মধ্যে ইমাম সাহেব যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করে মুক্তাদিকে উভয় নামাজের মধ্যেই নিশ্চুপ থাকতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলেন নাই যে যদি সরবে তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগের সহিত তেলাওয়াত শুনবে এবং চুপ থাকবে, এবং যখন নীরবে তেলাওয়াত হবে তখন তোমরাও নিজেরাই পড়তে থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে কি এই কথা বলেছেন? না, আল্লাহ তাআলার হুকুম হলো ব্যাপক। তাহলে কুরআনুল কারীম থেকে আমাদের এক নাম্বার দলিল কি? কুরআনুল কারীম যে কোনো বিধান সাব্যস্ত হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের অগ্রাধিকার, প্রথম দলিল হলো কুরআনুল কারীম। এরপরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অবস্থান। মুসলমান ভাইয়েরা রে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুল। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামের কিরাআতই
ইমামের কেরাআতই মুক্তাদির কেরাত হিসাবে গণ্য করা হবে। ইমাম সাহেব যখন নামাজে তেলাওয়াত করবে, ওই কেরাত ওই তেলাওয়াতই মুক্তাদির জন্য যথেষ্ট হবে। তাহলে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। সম্মানিত সুধী, আপনারা শুনলে অবাক হবেন, আপনারা হিসাব মিলাতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশুদ্ধ সুন্নাহ যখন আমরা আমাদের ওই সমস্ত ভাইদের কাছে পেশ করি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত বলে গণ্য হবে, যথেষ্ট হবে। তখন তারা নিজেদের মন গড়া চিন্তা ভাবনাকে প্রতিষ্ঠিত করবার জন্য, প্রতিষ্ঠিত রাখবার জন্য নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, তারা বলে কি জানেন? সূরাতুল ফাতিহা কেরাত নয়। সূরাতুল ফাতিহা কেরাত নয় বলেন না কেন? সূরাতুল ফাতিহা কেরাত নয়। তাদের লিখিত গ্রন্থের মধ্যে সুস্পষ্ট ভাষায় লেখা আছে, তারা বলে যে সূরাতুল ফাতিহা কেরাত নয়। আপনি যে বলতেছেন যে ইমামের কেরাত ওই মুক্তাদির জন্য যথেষ্ট, তো ওনারা বলতেছে যে সূরাতুল ফাতিহা কেরাতই নয়। তাহলে সূরাতুল ফাতিহা পড়তে হবে তাদের বক্তব্য অনুযায়ী, অথচ সূরাতুল ফাতিহা কেরাতের অন্তর্ভুক্ত কিনা? এটা আমার কথা, আমি বলবো না। রাসূল কি বলেন তাই শুনে যান। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস খানা বর্ণনা করেছেন। আম্মা জান বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিত-তাকবীর ওয়াল কিরাআতি বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাফতিহুস সালাতা বিত-তাকবীর, তিনি সালাতের নামাজের শুরু করতেন তাকবীরের মাধ্যমে। আমরা কিসের মাধ্যমে শুরু করি? তাকবীরের মাধ্যমে শুরু করি। 2 নাম্বার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল কিরাআতি বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং কিরাতের শুভ সূচনা তিনি করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা। তাহলে সূরাতুল ফাতিহা কিরাতের অন্তর্ভুক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণিত কিনা? মুসলিম শরীফের হাদিস। শুধু কি তাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নাহাদা মিনার রাকাতিস সানিয়া ইস্তাফতাহাল কিরাআতা বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াতেন, যখন দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াতেন, ইস্তাফতাহাল কিরাআতা, তখন তিনি ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা কিরাত শুরু করতেন। তাহলে সূরাতুল ফাতিহা কিরাতের অন্তর্ভুক্ত কিনা? এটা কি কোনো সাধারণ দলিল? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে কুরআনুল কারীমের পরে সবচাইতে বিশুদ্ধতম হাদিসের গ্রন্থ হলো সহিহুল বুখারী এবং সহিহে মুসলিম। সেই মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাকে কি বলেছেন? কিরাআত বলেছেন।
এখন আমরা যখন সূরাতুল ফাতিহা যে কিরাতের অন্তর্ভুক্ত এই দলিল যখন মুসলিম শরীফের হাদিস থেকে তাদের সামনে পেশ করি, এখন তারা কি বলেন? নাউজুবিল্লাহ বলেন। এখন তারা কি বলেন? ওই সমস্ত ভাইয়েরা বলে সূরাতুল ফাতিহা তো কুরআন নয়। নাউজুবিল্লাহ বলেন। বোঝেন না আপনারা কথা? সূরাতুল ফাতিহা কোরআনের অন্তর্ভুক্তই না। আপনাকে না কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, কিন্তু সূরাতুল ফাতিহা তো কোরআনই নয়। তাহলে আপনি কেমনে দলিল দিবেন যে সূরাতুল ফাতিহা ইমামের পিছনে মুক্তাদি পড়বে না? তারা তো আগে থেকেই ফিট করে রাখছে নিজেদের মন গড়া প্রতিষ্ঠিত মাযহাবের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য। তারা বলে সূরাতুল ফাতিহা কুরআন নয়। তাদের একাধিক গ্রন্থ আছে, যেই গ্রন্থের মধ্যে তারা সুস্পষ্ট ভাষায় লিখেছে সূরাতুল ফাতিহা কোরআনের অংশ নয়। সূরাতুল ফাতিহা হলো কুরআনুল কারীমের ভূমিকা যেমন মূল গ্রন্থ থেকে আলাদা হয়, ঠিক অনুরূপ ভাবে সূরাতুল ফাতিহা হলো কুরআনের ভূমিকা। অতএব সূরাতুল ফাতিহাও হলো মূল গ্রন্থ কুরআনুল কারীম থেকে আলাদা। নাউজুবিল্লাহ বলবেন না? এর চাইতে জঘন্য কথাবার্তা আর কি হতে পারে? সূরাতুল ফাতিহা কোরআন কি কোরআন না, এই কথার সমাধান ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে বারবার পঠিত ৭ আয়াত বিশিষ্ট সাবা মাসানি দান করেছি, ওয়াল কুরআনাল আযীম এবং মর্যাদা পূর্ণ কুরআন দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতকে যখন তাদের সামনে পেশ করা হয়, সূরাতুল ফাতিহা কোরআনের ওই অন্তর্ভুক্ত শুধু নয়, বরং মর্যাদাপূর্ণ কুরআন, তখন তারা আবার পাল্টা 100% গতিতে আরো বেঁকে বসে, কয় যে না না সূরাতুল ফাতিহা কোরআন নয়। অথচ সূরাতুল ফাতিহা কোরআন কিনা এই কথাটা যদি ১৫০০ বছর পূর্বে আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন তো সূরাতুল ফাতিহা কোরআনের অন্তর্ভুক্ত কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের কথার অগ্রিম উত্তর দিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা বর্ণনা করেছেন, লম্বা হাদিস, আমি সেদিকে যাব না। সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অবস্থান করতেছিলেন। মসজিদের মধ্যে অবস্থান করার সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনুল মুআল্লাকে লক্ষ্য করে বলেন, ও সাঈদ ইবনুল মুআল্লা, আলা উআল্লিমুকা আযমা সূরাতিন ফিল কুরআন, আমি কি তোমাকে এমন মর্যাদাপূর্ণ একটা কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ সূরা মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে শিক্ষা দিব না? কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, এই সূরাটা কি তোমাকে আমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই শিক্ষা দিয়ে তারপরে বের হব না? সাঈদ ইবনুল মুআল্লা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, ফাযাহাবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনাল মাসজিদি ফাযাকারতুহু। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হওয়ার জন্য উদ্যত হলেন, সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না মসজিদ থেকে বের হওয়ার পূর্বে সবচাইতে কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ সূরাটা আমাকে শিক্ষা দিতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন সকলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী বলেন, হিয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটাই হলো বারবার পঠিত 7 আয়াত সূরাতুল ফাতিহা। এবং এই সূরাতুল ফাতিহা কোনো সাধারণ সূরা নয়। রাসূলুল্লাহ বলেন, ওয়াল কুরআনুল আযীম, এবং এটা হলো মর্যাদাপূর্ণ কুরআন। তাহলে সূরাতুল ফাতিহা যে কুরআনুল কারীমের অন্তর্ভুক্ত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে আমরা পেলাম কিনা? তাদেরকে যখন এই সমস্ত দলিল পেশ করা হয়, মানুষের ব্রেন দ্বারা কতটা পরিচালিত হয়, নিজেদের গোমরাহী মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য মানুষ কতটা অটল অনড় হয়ে থাকে। তারা তখন বলে ফেলে যে এখানে সূরাতুল ফাতিহাকে আপনার হাদিসের মধ্যে বলা হয়েছে উম্মুল কুরআন। সূরাতুল ফাতিহাকে কি বলা হয়েছে হাদিসের মধ্যে? উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনুল কারীমের মা সূরাতুল ফাতিহা হলো। অতএব কথা হলো, সূরাতুল ফাতিহা কুরআনের মা, কিন্তু কুরআন নয়। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা রে আমার, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম সারা পৃথিবীর সকল মানুষের মা। মানা এখন কি বলবেন? আম্মা জান সকল মানুষের মা, কিন্তু তিনি মানুষ নয়। বলবেন? আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম সকল মানুষের বাবা। কি বলবেন? উনি সকল মানুষের বাবা, কিন্তু উনি কি মানুষের অন্তর্ভুক্ত নয়? এমন কথা বলবেন? ওরা তাই বলে। মুসলমান ভাইয়েরা রে আমার, কথাটা মোটামুটি একটি ফিনিশিং এ দিয়ে দেই। তাদেরকে যখন বিভিন্ন দলিল যখন তাদের সামনে নিয়ে আসা হয়, তারা যেন একটার পর আরেকটা একটু বেঁকে বসার গতিটাই তাদের বেড়ে যায়। তারা তখন বলে, এখানে সূরাতুল ফাতিহাকে আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে, যেহেতু আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে, এ কথাই প্রমাণ বহন করে যে সূরাতুল ফাতিহা কোরআন নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ 29 নম্বর পারা সূরাতুল মাআরিজ, যেটা আপনি খুলে দেখুন, সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কান। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় ওই দিনের মধ্যে, যেই দিনটার পরিমাণ হলো 50,000 বছর। তাহলে এখানে কি বলা হলো? ফেরেশতাগণ এবং রূহ। রূহ বলতে কে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তাহলে জিবরাইল আমিনকে যেহেতু ফেরেশতাগণ বলার পরে বলা হয়েছে এবং,
তারপর জিবরাইল। তাহলে কি নাউজুবিল্লাহ জিবরাইল আমিন ফেরেশতার অন্তর্ভুক্ত না? যেহেতু আলাদা করে বলা হয়েছে তাহলে জিবরাইল কি না? ফেরেশতা না? না, জিবরাইলের কথা আলাদা করে বর্ণনা কেন করা হলো? জিবরাইল আমিন আলাইহিস সালামের মর্যাদা অন্যান্য ফেরেশতা সকলের চাইতে বেশি, তাই তাকে আলাদা করে বর্ণনা করা হয়েছে, তাই না? এমনি ভাবে আপনারা সূরাতুর রহমানটা খুলে দেখুন। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফীহি মা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহ তাআলা বলেন কথায়, অর্থাৎ জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে কি দেওয়া হবে? ফল ফ্রুট দেওয়া হবে, এবং বিশেষত তাদেরকে খরজুর এবং আনার দেওয়া হবে। তাহলে কি বলবেন? যে ফল ফ্রুট দেওয়া হবে এবং খরজুর এবং আনার দেওয়া হবে। যে খরজুর এবং আনারকে যেহেতু আলাদাভাবে বর্ণনা করা হয়েছে, অতএব খরজুর এবং আনার ফলমূলের অন্তর্ভুক্ত নয়, এই কথা বলবেন? তাদের সব কথাবার্তা গুলো হলো এমন, যা বলবেন তার বিপরীতটা তারা পেশ করে থাকে।